নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। একজন আশা দিদি আজ আর আমাদের মধ্যে নেই। ওনার আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো চন্দনা বাউরি মহাশয়া, ওনার যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা অটোমেটিক্যালি আমার ফিডে এসেছিল। আমি দেখি সেই ভিডিওটা, এবং যেই কথাগুলো আপনাদের কানে খুব বেজেছিল সেমভাবে আমার কানেও বেজেছিল। তো সেই দিন ভিডিও দেখার পর সেম একই ব্যবহার করা কৌশিকবাবুর একটা ভিডিও আমি বানিয়ে ছেড়েছিলাম। সেই ভিডিওটাতে একজন কমেন্ট সেকশানে এই চন্দনা বাউরি মহাশয়ার ভিডিওর লিঙ্কটা আমাকে পাঠান। তো তারপরের দিন দেখলাম ভিডিওটা অটোমেটিক্যালি ভাইরাল হয়ে গেছে। এরপর প্রচুরবার ফিডে আসছে, অনেকেই সেইটা নিয়ে ভিডিও করেছে, সেগুলো ফিডে আসছে। তো প্রথমবার যখন আমি এই ভাইরাল ভিডিওটা শুনি, তো চন্দনা বাউরি মহাশয়ের যে দুটো কথা সবচাইতে আমার কানে এসে লেগেছিল, সেই দুটো কথা হলো যে চাকরি কি তুমি চুরি করে পেয়েছো, আর যদি সরকারের বদনাম হয় তাহলে আমার নিজের বাপকেও ছাড়বো নাই। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে আপনার জন্মদাতা পিতা আপনাকে যা দিতে পারেননি, এই সরকার পিতা আপনাকে সেটার থেকে অনেক বেশি দিয়ে ভরিয়ে রেখেছে, যার জন্য আপনি আপনার জন্মদাতা পিতাকেও অপমান করতে ছাড়বেন না? এই যেমন ধরুন, দরখাস্ত আর ইংলিশে লিখতে হবে না, আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা মাথায় রেখে সেটা বাংলায় করে দেওয়া হয়েছে। আপনাদের মাসের শেষে কোনো দিকে চিন্তা করতে হবে না, মেরে কেটে 1,20,000 আপনাদের অ্যাকাউন্টে ঢুকেই যাবে। যেই কারণে ওই 6,000 টাকা পাওয়া একজন আশাকে অবলীলায় আপনি অপমান করতে পারলেন। যদি পারেন দেখুন না, সব মাইনে ছেড়ে দিয়ে এই 6,000 টাকায় কাজ করে একবার এই বড় বড় কথাগুলো বলতে পারেন কি না? আর কি বলছিলেন, চাকরি চুরি করে পেয়েছে। আমরা কিন্তু সেই বিতর্কে যাচ্ছি না যে ভোট চুরি করে পেয়েছেন বা ইভিএম মেশিন আগুনে গিয়ে ঝাঁপ মেরেছে। সেগুলো নিন্দুকেরা বলছে, নিন্দুকেরাই বলুক, আমরা সেই কথাগুলো বলছি না। আমরা কি চিরকাল কর্মী মরার দলেই থাকবো? এসআইআর হয়েছে, কর্মী মরেছে। ক্যাম্প হয়েছে, কর্মী মরেছে। আয়ুষ্মান হয়েছে, কর্মী মরেছে। অন্নপূর্ণা যোজনা হয়েছে, কত কর্মী কেঁদে বেড়াচ্ছে। আমরা এগুলো বলতে যাচ্ছি না, এগুলো নিন্দুকেরা বলছে, নিন্দুকেরা বলুক। আমরা বলতে যাচ্ছি যে কেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজটুকু করতে পারছেন না। আমাদের আশা এবং অঙ্গনবাড়িদের তরফ থেকে কোনো রকমের বিরোধিতা গেছে নাকি? আপনারা যে কথায় কথায় শিক্ষাগত যোগ্যতা তোলেন, আমরা সেটা তুলেছি? তুলিনি তো। রেখাপাত্র মহাশয়া পড়লেন আইসিডিএসদের নিয়ে, আর আপনি পড়লেন আশাদের নিয়ে। সবার কি সব যোগ্যতা থাকে? আপনি পারবেন একজন আশা যে 6,000 টাকা পায়, আর আপনার 1,20,000 টাকা, সেই 6,000 যদি 1,20,000কে প্রশ্ন করে, আপনি পারবেন কিছু প্রশ্নের উত্তর দিতে? যদি একজন আশা এটা বলেন পালস পোলিওর জন্য কোনো যোগ্যতা লাগে না, সেখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় ভিভিএম কি, পালস পোলিওর সময় ভিভিএম এত গুরুত্বপূর্ণ কেন, ভিভিএম থেকে কি আমরা দেখতে পারি, পালস পোলিও সব একদিনেই খাওয়ানো হয় কেন, পালস পোলিও কবে শুরু হয়েছিল, ওই ভিভিএমটাকে আইস কিউবের মধ্যে রাখতে হয় কেন, আর ওই ভিভিএম থেকে কি বোঝা যায়, পালস পোলিও খাওয়ার কতক্ষণ পরে শিশু খাবার খাবে? আছে আপনার কাছে এই উত্তরগুলো? আশাকর্মী যদি করে। আচ্ছা, এইগুলো যদি ব্রেনে একটু বেশি চাপ পড়ে যায়, তাহলে আপনার নিশ্চয়ই বাচ্চা আছে। বাচ্চা থাকলে আপনি নিশ্চয়ই হেলথ সেন্টারে গেছেন। এই বিষয়টা আপনি পারবেন। বলুন তো, যদি একজন আশাকর্মী আপনাকে প্রশ্ন করে যে জন্মের পর 15 দিনের মধ্যে বাচ্চাকে মুখে কি খাওয়ানো হবে এবং কি ইঞ্জেকশন দেওয়া হবে, আপনার তো বাচ্চা হয়েছে, তারপরে 1.5 মাসে কি ইঞ্জেকশন পড়বে, 2.5 মাসে কি ইঞ্জেকশন পড়বে, 3.5 মাসে কি ইঞ্জেকশন পড়বে, 5 বছর ধরে আর কি টিকা চলবে? আছে এইসব আশাকর্মীর প্রশ্নের উত্তর আপনার কাছে? সে খুব ছোট না, তার কাজের কোনো গুরুত্ব নেই। এরিয়াতে টিউবারকিউলিসিস বা টিবি পেশেন্ট থাকে, তাদেরকে দীর্ঘদিন ধরে একটা ওষুধের কোর্স করতে হয় এবং মাসে মাসে সেই ওষুধগুলো এই আশাকর্মীরা দেয়। আপনি কি বলতে পারবেন ওই ওষুধটার নাম কি? আপনি কি বলতে পারবেন ফাইলেরিয়ার ওষুধের নাম কি? ফাইলেরিয়ার ওষুধের সাথে আর কি ওষুধ দেওয়া হয়? আপনি কি বলতে পারবেন ডেঙ্গুর জন্য কি ওষুধ দেওয়া হয়?
আর কি কি প্রতিকার এরিয়াতে বলে আসতে হয়? আশাকর্মীর এই কোশ্চেনের অ্যান্সারগুলো আছে আপনার কাছে? এরপরে বলি প্রেগনেন্ট মায়েদের কথা। তাহলে একজন আশাকর্মী গিয়ে আপনাকে যদি জিজ্ঞেস করে যে যে দুটো ইঞ্জেকশন নেওয়া হয় সে দুটো কী ইঞ্জেকশন, কতগুলো আয়রন ট্যাবলেট খেতে হয়, হেলথ সেন্টার থেকে কতগুলো আয়রন ট্যাবলেট দেওয়া হয়, আছে কোশ্চেনগুলোর অ্যান্সার? একজন মা কি খাবেন, সারাদিনে কতটা জল খাবেন, আছে আপনার কাছে এই উত্তর? তাহলে একজন আশাকর্মী যেহেতু জন্মের আগে থেকে, জন্ম হওয়ার পর থেকে একজন বৃদ্ধ বয়স্ক পর্যন্ত লোককে পরিষেবা দিচ্ছে, তাকে অপমান করা যায় নাকি 6,000 টাকা বলে যায়? আমি 5,000 টাকাটা উল্লেখ করছি না, যেটা আমাদের গলার কাটা হয়ে রয়েছে। 5,000 টাকাটা হাতে পাইনি, এখনও ওরা 6 আর আমরা 9 কাজ করে যাচ্ছি। তার চোটেই এই অনেকের দুর্ব্যবহার আর নেওয়া যাচ্ছে না। শুধু অবাক হয়ে দেখি যে প্রাণের আর কোনো মূল্য নেই। প্রশ্নপত্র ফাঁস হলে স্টুডেন্টরা মারা গেলে সেটাকে এভাবে ছাপাই দেওয়া হয় যে মাধ্যমিকে তো এর থেকে বেশি মরে, তার থেকে তো বেশি মরেনি। আশা আইসিডিএস যে সমাজের ভিত, এটা আপনাদের মেনে নিতে অনেকেরই আত্মসম্মানে বাধে। কিন্তু কি করা যাবে বলুন? এই আশা আইসিডিএসরাই তো ছাই ফেলতে ভাঙাগুলো। সরকারের কাছে আর কোনো অপশন নেই। টিচাররা এই সমস্ত আয়ুষ্মান এবং অন্নপূর্ণা যোজনার কাজ করছেন না। ওনারা বলে দিয়েছেন যে ইলেকশন কমিশনের কাজ সেটা করতে ওনারা বাধ্য, সেটা করবেন। এসআইআরটা ওনারা করছেন, তারপরে পড়ে রইলাম আমরা। আমাদেরকে দিয়ে বাকি কাজটা করাতে হবে, তুলতে হবে। তাহলে কি আমরা মিনিমাম সম্মানটুকু আশা করতে পারি না আপনাদের থেকে? আশা আইসিডিএসকে দেওয়া হয়েছে, এমন কোনো কাজ পড়ে নেই যে তারা কাজটা তুলে দেয়নি। তারপরেও তাদের এই সম্মানটাই প্রাপ্য, তাই তো? কিসের এত রাগ আমাদের ওপরে আপনাদের? এই 5,000 টাকা বেড়েছে থেকে কর্মীরা কর্মজীবনে এত অপমান কোনোদিন সহ্য করেনি। তাদের ডিপার্টমেন্টের কাজ তারা করেও বাইরের যত রকমের কাজ দেওয়া হয়েছে সবটা করেও এত রকমের বদনাম কোনোদিন পেতে হয়নি। কিসের ক্ষোভ এত? কংগ্রেসের আমলে প্রকল্প চালু হয়েছে, সেখানে লোক নিয়োগ হয়েছে। সিপিএমের আমলেও প্রকল্প চালু হয়েছে, লোক নিয়োগ হয়েছে। তৃণমূলের আমলেও প্রকল্প চালু হয়েছে, লোক নিয়োগ হয়েছে। বিজেপির আমলেও হোক, লোক নিয়োগ হোক। যারা আগে নিয়োগ হয়েছে তাদেরকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? কথায় কথায় তাদেরকে বলা হচ্ছে চাকরির পরীক্ষায় বসা হোক, ছাঁটাই বাছাই করা হোক। কিসের অধিকারে বলছে তারা এই কথাগুলো? আজকে আমি এভাবে কথা না বলে পারলাম না। আজকে প্রাণ চলে যাচ্ছে, সেটার জন্য বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। আপনারা বিধায়িকারা, তারা তো মাটির সাথে মিশে বড় হয়েছেন, তাদের আচরণ আজকে এই রকম হয়ে যাবে কেন? আমরা সাধারণ লোক, আপনাদের কাছেই তো প্রত্যাশা করব। তো যাই হোক, আজকে আর সত্যি কথা বলতে ভালো লাগছে না। আমাদেরকে এই হুমকি ধমকি না দিয়ে গারদের পিছনে দিয়ে দেওয়া হবে না বলে সরকার আমাদের কাছ থেকে কি কাজ প্রত্যাশা করে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন। আমরা তো সমাজসেবী, আমরা অবশ্যই সেই কাজ করার চেষ্টা করব, কিন্তু হাত জোর করে আপনাদের কাছে একটু মানবিকতাও আশা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।